আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। 19 তারিখে আপনাদের অ্যাকাউন্টিং থিওরি পরীক্ষা। আজকে অ্যাকাউন্টিং থিওরির শর্টকাট সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীগণ, অ্যাকাউন্টিং থিওরিতে এ প্লাস পাওয়া আপনার জন্য খুব সহজ হবে। সাবজেক্টটা অনেক সহজ। দেখুন, আমাদের বইটা বের করুন। আমি শর্টকাট সাজেশন দিচ্ছি। প্রথমে এই সাবজেক্টে আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে মোট 16টা অধ্যায়। ভালো ফলাফলের জন্য আপনার প্রত্যেকটা অধ্যায় পড়া লাগবে না, এখান থেকে বাছাই করে নেবেন। বি পার্টে 4টা ম্যাথ থাকবে এবং 4টা থিওরি থাকবে, 50-50। এর মধ্যে 4টা ম্যাথ আপনার নির্ভুল অ্যান্সার করতে হবে। ম্যাথমেটিক্যাল টার্ম যদি সলভ করতে পারেন তাহলে আপনার রেজাল্ট বেশি ভালো হবে। পাশাপাশি থিওরি ও কমান বদলের সিস্টেম দেখেন। প্রথমে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 1, 2, 3, 4, এই 4টা অধ্যায় যদি আপনি পড়েন, এখানে কমপক্ষে 2 সেট প্রশ্ন কমন থাকবে, থিওরি প্রশ্ন। আমি সাজেশন দিয়েছি, ওইগুলোই পড়বেন। আর অন্যান্য অধ্যায় থেকেও আসবে, কিন্তু মনে করেন 2 সেট আপনি এই 4টা অধ্যায় বেশি পড়া লাগবে না, প্রথমে এই 4টা অধ্যায় ভালোভাবে পড়ে নেন। এরপরে আসেন ম্যাথমেটিক্যালের জন্য 7 নম্বর অধ্যায় ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে বি পার্ট, সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। আর 12 নম্বর অধ্যায়, 8 নম্বরটা দরকার নেই, আপনার 7-এর পরে 12তে চলে আসেন, ক্যাপিটাল স্ট্রাকচার। তো 2টা অধ্যায় হলো, দুই সেট ম্যাথ পাবেন, বি পার্ট এবং সি পার্ট। 13 নম্বর অধ্যায়, 14 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায়। তাহলে 7, 12, 13, 14, 15 এই কয়টা অঙ্ক করলেই হবে। এই অধ্যায়গুলো সমস্ত অঙ্ক আমি সুন্দরভাবে সলভ করে দিয়েছি। আমার চ্যানেলে এগুলো সব দেওয়া আছে, ভিজিট করুন। mkjamansir.com ওয়েবসাইটে যেয়ে ভিজিট করলে আপনি সবগুলো পাবেন। এখন আসেন আমরা শর্টকাট সাজেশনগুলো দেখে আসি। তাহলে অঙ্কের জন্য কয়টা অধ্যায় সিলেক্ট করলেন? 5টা। 7, 12, 13, 14, 15 ক্লিয়ার। এর বাইরে কিছু করা লাগবে না। এইগুলো এবার শর্টকাট কিছু প্রশ্ন আমরা দেখাই দিয়ে আসবো যে কোন কোন অঙ্কগুলো করবেন। আর থিওরি এখানে দেখেন, প্রথম থেকে যে 4টা অধ্যায় পড়বেন, থিওরির জন্য আমি এই প্রশ্নগুলো সিলেক্ট করে দিয়েছি। আমার এই বইয়ের পেজ নাম্বার সহ দিয়েছি। থিওরি প্রশ্ন 1, 2, 3, 8, 9, 15, 16, পেজ নাম্বার 9, 10, 14, 15, 21, 22। 2 নম্বর অধ্যায়ে এই কয়টা থিওরি পড়লে হবে। আর 3 নম্বর অধ্যায় অল্প প্রশ্ন পড়লেই লেখা যায় সব, কারণ একই ধরনের প্রশ্ন সব এজেন্সিতে। 4 নম্বরে সিগন্যালের প্রশ্নগুলো সহজ। এখানে দিয়েছি প্রবলেম 4, 5, 8, 10, 12, 15, 16, 18 সহজ ভাষায়, খুব সাবলীল ভাষায় সুন্দরভাবে গুছাই থিওরিগুলো আমি লিখে দিয়েছি। এভাবে পয়েন্ট আকারে লিখলে আপনি অনেক ভালো নাম্বার পাবেন আলহামদুলিল্লাহ। এরপরে অন্য অধ্যায় দিয়েছি, যদি পারেন পড়লেন। 12 নম্বর অধ্যায়ে ম্যাথ করতে হবে। 12 নম্বর অধ্যায়ে বি পার্ট এবং সি পার্ট ছোটো বড়ো সব মিলাই ম্যাথ দিয়েছি প্র্যাকটিস করার জন্য। 1 নম্বর ফরম্যাট থেকে এই 5টা ম্যাথ দিয়েছি। এই 1 নম্বর ফরম্যাট থেকে 100% ম্যাথ পাবেন। দেখেন 1 নম্বর ফরম্যাটের ম্যাথগুলো কেমন। এই যে 12 নম্বর অধ্যায়, সময় বের করেন। এনআই অ্যাপ্রোচের অঙ্ক আসে। এনওয়াই অ্যাপ্রোচ এখানে খুব কমে আসে। ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক আসবে। তাহলে ইম্পর্টেন্ট ফরম্যাট 1, ফরম্যাট 3, আর ফরম্যাট 4, ফরম্যাট 5, আর বিটেজ এর সাথে এমএ মডেলেরই অংশ। এই কটা অঙ্ক করলে আলহামদুলিল্লাহ।
অঙ্কগুলো একটু দেখে নেন। 1 নম্বর ফরম্যাটের ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো দিয়েছি তার মধ্যে আছে এই যে 8 নম্বর অঙ্কটা, এই যে 9 নম্বর অঙ্ক এনএ অ্যাপ্রোচের, এই 10, এরপরে 11। এই 4টা অঙ্ক করলে আশা করি ইনশাল্লাহ এরকমই অঙ্ক আসবে এর ভিতরে। এগুলো ইম্পর্টেন্ট দিয়েছি, আমার বই থেকে এগুলো প্র্যাকটিস করেন এখনই। এখানে 5 নম্বরের একটা অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বরের একটা অঙ্ক দিয়েছি, ব্যাস এই কয়টা করলেই এনাফ 1 নম্বর ফরম্যাটের জন্য। 12 নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 7 নম্বর অধ্যায় আমাদের বাদ গেছে। 7 নম্বর অধ্যায় আর্নিং ম্যানেজমেন্ট। আর্নিং ম্যানেজমেন্টের প্রথম ফরম্যাটটা বেশি বেশি ইম্পর্টেন্ট, 2 নম্বর 3 নম্বর এই যে আর্নিং পার শেয়ার ইপিএস তৈরি করবেন, বন্ড ভ্যালু, স্টক ভ্যালু, 4টা ফরম্যাটের ভিতরে 3টা দেখলেই হবে। 4 নম্বরটা তো খুব কম আসে, এটা দরকার নেই। আর্নিং ম্যানেজমেন্ট, এবার আর্নিং ম্যানেজমেন্টের ইপিএস আর স্টক ভ্যালু, বন্ড ভ্যালু। ইপিএসের অঙ্কগুলো একটু দেখেন। সাত নম্বর অধ্যায় বের করেন। ছয় নম্বর একটা অঙ্ক দিয়েছে, এটা ইম্পর্টেন্ট। 7 নম্বর একটা অঙ্ক ইকুইটি বের করতে হবে 4 মার্কের জন্য, এই অঙ্ক দিয়েছি। এই অঙ্ক 3টে আছে আমার বইয়ে, যেমন 35%, 65%, আরটা আছে 30%, 70%, এই যে 30%, 70%, 40%, 60% দিয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে। এই নিয়মের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটা অঙ্ক ইম্পর্টেন্ট 11 নম্বরটা। এখানে শুধু স্বতন্ত্র একটু আলাদা কি দেখেন, যে টোটাল অ্যাসেট টার্ন ওভার রেশিও অফ দ্য কোম্পানি ইজ 3 টাইমস। টোটাল অ্যাসেট 2 লাখ, 2 লাখে 3 গুণ হয়, 3 2 গুণে 6 লাখ। এই 6 লাখ হলো সেল। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন থাকে, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি পাবেন, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ইপিএস। এইটুকু অঙ্ক করতে হবে, ব্যাস। এটা ইম্পর্টেন্ট যে সবগুলো নিয়মের যদি একটা একটা করে অঙ্ক দেখে যান, তো আপনার যে প্রশ্নে আসুক, যত জটিল প্রশ্নে আসুক না কেন, নির্ভুল অ্যান্সার করতে পারবেন। এই জন্য নিয়ম বাদ দিতে হয় না। পরীক্ষার প্রস্তুতি হচ্ছে যে সবগুলো নিয়ম আপনি পারেন কি না। সবগুলো নিয়ম যদি পারেন তাহলে আপনার সাজেশন 100% কমান আসবে। সাজেশন মানে এই নয় যে বিগত কয়েকটা বছরে গতানুগতিক প্রশ্ন মুখস্থ করা, এটা কোনো সাজেশন না। সাজেশন হলো এটা যে আপনি সিলেবাসের সবগুলো পারেন, সেখানে একটা অঙ্ক 2টা অঙ্ক যাই প্র্যাকটিস করেন, নিয়ম পারেন, তাহলে ওই নিয়মের ফিগার চেঞ্জ করতে পারি, নাম চেঞ্জ করতে পারি, কিন্তু নিয়মটা চেঞ্জ হয় না। এটাই সিস্টেম। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এই নিয়মে পড়বেন, সবসময় রেজাল্ট ভালো করবেন। আর গতানুগতিক একটা বোর্ড প্রশ্ন মুখস্থ করা, শীটের কয়েকটা মুখস্থ করা, এই সমস্ত বাদ দিতে হবে। এই সমস্ত প্রশ্ন, এগুলোর দিন চলে গেছে। এখন আসেন 14 নম্বর অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট দিয়েছি। এই 16 নম্বর অঙ্ক, এখানে ওয়েটেড এভারেজ শেয়ার, ওয়েটেড এভারেজ যে শেয়ার, ওয়েটেড শেয়ারগুলো বের করতে হয়। কারণ দেখা যায় শেয়ার তো বিক্রি করা হয় বছরের শুরুতে, মাঝে মাঝে 2 মাস পরে, 3 মাস পরে, বছরের শেষে অক্টোবরেও বিক্রি হয়, নভেম্বরেও বিক্রি হয়। তো যারা অক্টোবরে শেয়ার ক্রয় করলো আর যারা জানুয়ারিতে শেয়ার ক্রয় করলো, তাদের ওয়েট কি আনুপাতিক একটা ভেরিয়েন্স আছে না, সেই অনুপাত তৈরি করতে হয় যে কোন শেয়ার কত শেয়ার কত মাস ছিল। তাই 12 মাস দিয়ে ভাগ দিয়ে সেই মাস দিয়ে গুণ করে বাস ওয়েটেড শেয়ার বের করতে হয়। এই ওয়েটেড শেয়ার দিয়ে ইবিআইটিকে ভাগ করে, ইএটিকে ভাগ করে ইপিএস বের করতে হবে। এখান থেকে অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছি, এই যে 17 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক, যে কোনো একটা আসতে পারে। যেমন এই নাহার কোম্পানি আছে একটা,
এটা 13 সালে আসছিল, এবছর আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, এটা আসতে পারে। এর মোট 4-5টা অঙ্ক দিয়েছি ওয়েটেড শেয়ারের। 20 সালে একটা দিছে ইবিআইটি ইপিএস তৈরি করতে হবে, ছোট একটা অঙ্ক। বন্ড ভ্যালু, এটা খুব সহজ, 5টা রিকোয়ারমেন্ট করতে হয়, 5টা রিকোয়ারমেন্টের জন্য 7টা সূত্র। স্টক ভ্যালু, ওখানেও 5টা রিকোয়ারমেন্ট করতে হয়। এই হলো 7 নম্বর অধ্যায়। আমার ক্লাসগুলো দেখেন, অনেক সহজ করে সুন্দরভাবে সাজাই দেওয়া আছে। এই 2 দিন দেখলে পারবেন, সেই ভালো তার সব ভালো তার। মাত্র 2টা দিন প্র্যাকটিস করবেন। আজকে 7 নম্বর অধ্যায়টা করবেন, আমার যে কটা ক্লাস দেওয়া আছে ক্লাসগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন। আগামী দিন 12 নম্বর অধ্যায়টা করবেন। 12 নম্বর অধ্যায় সকাল করে, এরপরে 13 নম্বর অধ্যায় অল্প সময় লাগবে, তারপরে 14, তারপরে 15 তো গুডউইল ভ্যালুয়েশন, শেয়ার ভ্যালুয়েশন, এটা সবাই পারে। ওই গুডউইল ভ্যালুয়েশন, শেয়ার ভ্যালুয়েশন এখান থেকে আসবে। এরপরে আসেন 12 নম্বর দেখছিলাম, 13 নম্বরে লাস্ট 2টা ফরম্যাট করলেই এনাফ। তাহলে 7, 12, 13, 14, 15 এই কয়টা অঙ্ক করলে এনাফ। যেমন 1 নম্বর 2 নম্বর এগুলো জরুরি না, আমাদের জরুরি এইখান থেকে আসবে সিএপিএম আর সিএমএল, 7 এবং 8 এই 2টা নিয়মের অঙ্ক আসবে। প্রত্যেকটা নিয়মের অঙ্ক এখানে দিয়েছি, যদি দেখতে চান প্র্যাকটিস করবেন, একটা একটা করে দেখে গেলে হবে। 13 নম্বরে এই যে 8টা নিয়মের অঙ্ক আছে, 8টা নিয়মে যদি 8টা দেখেন তাও তো ক্লিয়ার। 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, এই 3 নম্বর ফরম্যাটের অঙ্ক একটা দিয়েছিলাম, 18 সালে এটা আসছিল, এটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট দিয়েছি, এটা একটু দেখতে পারেন। 4 নম্বরে ইম্পর্টেন্ট নেই, 5 নম্বরে ইম্পর্টেন্ট নেই, 6 নম্বরে নেই, 7-এ আছে। 7 নম্বর সিএপিএম, খুবই সহজ। সিএপিএমের একটা সূত্রে 4টে অংশ থাকে, এই 4টে অংশের মধ্যে 3টে অংশের মান দেওয়া থাকে, একটা থাকে না। যে মানটা থাকে না ওটাই বের করতে হয়, সূত্র কিন্তু একটাই। যদি কোনো সময় 2টা মান দেওয়া না থাকে তখন এখানে রিস্ক প্রিমিয়াম করে নিতে হয়, চেঞ্জ ইন রিটার্ন, চেঞ্জ ইন রিস্ক। রিস্ক প্রিমিয়াম করে যে মানটা হয় সেই মানটা এখানে বসাতে হয়, রিস্ক প্রিমিয়াম RM মাইনাস রিস্ক ফ্রি। কোন সময় এটা করবেন? যখন 2টা মান থাকবে না, আর যে মান থাকবে, যে পরিমাপ থাকবে সেটা 2টা দেওয়া থাকবে। এটা ইম্পর্টেন্ট দিয়েছি, ক্লিয়ার? দেখেন, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, এখানে সব নিয়মের অঙ্কগুলো সব এক জায়গায় করে দেওয়া, একবার একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে মাস্টার সুইটে প্রথমে বই নেবেন, তাহলে টাকা দিয়ে যদি বই কিনতে, একটা ভালো বই কিনবেন। সিএপিএম এখানে একটা অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছি, এখানে প্রথম বেটা বের করবেন, 2টা বেটা, হট আছে 2টা বেটা, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তারপরে বের করবেন 2টা, ব্যাস, এটা 10 মার্ক। 16 সালে একটা অঙ্ক দিয়েছিল, এই যে 13 নম্বর অঙ্কটা। এরপরে আসেন এটা গ্রোথ রেট বের করতে বলা হয়েছে, গ্রোথ রেটের সূত্র এটা ইউজ করবেন। আচ্ছা, যাক, আমরা 13 নম্বর অধ্যায় দেখছিলাম, সিএপিএম এর এই সূত্র, এগুলো ইম্পর্টেন্ট, অঙ্কটা ইম্পর্টেন্ট দিচ্ছি। 19 নম্বরটা দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে কিন্তু, 19 সালে আর 15 সালে 2বার আসছে। সিএপিএম এর একটাই তো সূত্র, একটা সূত্র দিয়ে সবগুলো করা, ওয়েটেড দেখানো হয়েছে নিচে। বাস, ওকে। এরপরে আসবো এর পরের ফরম্যাট, এটা থিওরিটিক্যাল একটা প্রশ্ন। এই যে সিএমএল এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন, একটা ইম্পর্টেন্ট দিচ্ছে 4 নম্বরটা। এখানে সিএমএল এর স্লোপ দেখাতে হবে, এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, আর একটা অঙ্ক এখানে দিয়েছি ইম্পর্টেন্ট, সেটা ভেরি ভেরি 7 নম্বরে আছে। এইটা 2বার করে যাবেন, অঙ্কটা এই বছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, ক্লিয়ার?
সবার বইতে থাকার কথা, এটার বোর্ড প্রস্তুত, যে বই আছে আপনার কাছে সেটাই বের করেন। 18 নম্বর, এই 8 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট দিয়েছি। এই যেমন ABCDE, এদের রিটার্ন দেওয়া আছে, এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, মার্কেট স্ট্যান্ডার্ড দেওয়া আছে, রিস্ক ফ্রিও লেখা আছে। 4টে রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। তাহলে 8 নম্বর থেকে 3টা অঙ্ক করলেই এনাফ। কোন 3টা? 7, 8 আর ওই 4 নম্বর। 4 নম্বর দরকার নেই, ওই 4 আছে 10, 7, 8, 10, এই 3টা করলে হবে। এরপরে 14 নম্বর আসে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুডউইল, কপিরাইট, প্যাটেন্ট, ব্র্যান্ড, ট্রেডমার্ক আর এডিআর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এর মধ্যে আমাদের প্যাটেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, 3 নম্বর ফরম্যাটটা। এই 5টা ফরম্যাটের মধ্যে 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। প্রথমে গুডউইল আছে, গুডউইল ক্যালকুলেশন এখানে দিয়ে দিয়েছি, 4টা অঙ্ক দিয়েছি। এরপরে আসেন 3 নম্বর ফরম্যাট যেটা বলছিলাম প্যাটেন্ট, এই অঙ্কটা, এই 1 আর এখানে সম্ভবত একই অঙ্ক, 1 নম্বর আর 3 নম্বর মনে হয়, না 3 না, এই যে 1 নম্বর 4 নম্বর, এটা ইম্পর্টেন্ট, কিন্তু একের সাথে যেটা মিল আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট 20 সালে আসছিল 7 নম্বর, 1, 3, 7 ইম্পর্টেন্ট দিচ্ছি, 1, 3, 7, হ্যাঁ এটা আছে 11। ওই যে 1 নম্বরের সাথে যেটা বললাম 1 আর 11, এর মধ্যে যে কোনো একটা দিবে, 1 আর 11 নম্বর পড়ছে, সেম অঙ্ক, শুধু ওটা বক্সের মধ্যে দেওয়া আর এটা বিয়োগ করে লাস্টে এখানে ব্যালেন্সটা দেখানো। ক্লিয়ার? এরপরে 4 নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি, এই করে দেখেন শুধু। আর লাস্টে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 6 ডিপ্রিসিয়েশন তৈরি করতে হবে। এই ক্লিয়ার? 6 নম্বরটা একটু দাগ দিয়ে রাখেন। এইগুলো আমাদের 14 নম্বর। আর হচ্ছে 15 নম্বর অধ্যায়তে চলে আসেন। ভ্যালুয়েশন, এখানে শুধুমাত্র বন্ড, এই যে আপনার গুডউইল ভ্যালুয়েশন, শেয়ার ভ্যালুয়েশন করবেন। দেখা গেছে 20 সালে গুডউইল ভ্যালুয়েশন আসছে, 21 সালেও গুডউইল ভ্যালুয়েশন আসছে, 22 সালে শেয়ার ভ্যালুয়েশন আসতে পারে। শেয়ার ভ্যালুয়েশন করলে গুডউইল ভ্যালুয়েশনও করা যায়, কারণ গুডউইল ভ্যালুয়েশনের পরে ধাবিত শেয়ার ভ্যালুয়েশন। তাই আমরা এই বছরের জন্য শেয়ার ভ্যালুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। 3টা মেথডের মধ্যে ফেয়ার ভ্যালুটা বেশি ইম্পর্টেন্ট দিয়েছি। তাহলে শেয়ার ভ্যালুয়েশন করলেই গুডউইল ভ্যালুয়েশনে যাবে, গুডউইল ভ্যালুয়েশন আসলেও পারবেন, শেয়ার ভ্যালুয়েশন আসলেও পারবেন। তো শেয়ার ভ্যালুয়েশনটা একটু বেশি প্র্যাকটিস করবেন। এই যে 5 নম্বরে। আশা করি ইনশাল্লাহ আপনারা এখন আজকে প্র্যাকটিস করেন, কালকে প্র্যাকটিস করবেন, 19 তারিখে পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ কমন আসবে। কমন না আসলেও আপনার সবই নির্ভুল অ্যান্সার করতে পারবেন। একটা অঙ্ক কমন আসার দরকার নেই, কিন্তু সবগুলো আপনি নির্ভুল অ্যান্সার করতে পারছেন, এইটাই আপনার জন্য বড়। তারপরে আপনি ফর্মেট আকারে আমার বই থেকে যখন প্র্যাকটিস করবেন, তখন এই নিয়মের যে অঙ্কই দিক, ফিগার চেঞ্জ করে দিক, কঠিন করে দিক, কিন্তু নিয়মের বাইরে তো দিচ্ছে না, ব্যাস এইভাবেই করতে হবে অঙ্ক। তাহলে নিশ্চিন্তে নির্ভুল অ্যান্সার করতে পারবেন, আর প্রত্যেকটা পরীক্ষা আপনি ভালো করবেন। পড়ালেখার সিস্টেম আছে এটা, আমি প্রথম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সব প্রত্যেকটা বই ফর্মেট আকারে সুন্দর করে গোছাই দিয়েছি, এমনকি থিওরিগুলো ফর্মেট দিয়ে দিয়েছি, থিওরিগুলো খুব সহজ ভাষাতে লিখে দিয়েছি। এইগুলো আপনার লাগবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।